কোরআন আমাদেরকে একটা দোয়া শেখাচ্ছে, যেই দোয়ার দ্বারা আমাদের জটিল কাজ, কঠিন কাজ, এলোমেলো কাজ, মনের অশান্তি এবং আমি কি করব না করব এই পেরেশানি থাকে, এই কাজগুলিকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে কাহাফবাসীদের মধ্যে একটা দোয়ার কথা বলেছিলেন, যেই দোয়ার কারণে কাহাফবাসী 3টা নিয়ামত পেয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে সেটা বলেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। কেউ যদি এই দোয়াটা নিয়মিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ তাকে সুন্দর জীবন দিবেন, আল্লাহ তাকে সঠিক পথ দেখায় দিবেন। আমার জীবনে কি চাই? নিরাপত্তা চাই। আমার জীবনে কি চাই? সুন্দর একটা জীবন চাই। আমার জীবনে কি চাই? সঠিক পথ তথা হেদায়েত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদগ্রস্ত মানুষগুলাকে একটা গুহার মধ্যে 309 বছর শোয়ায় রেখে দিয়েছেন, কুকুরকে পাহারা দিয়েছেন, চাঁদ সূর্যকে এমন ভাবে সেট করছেন যেতেও রোদ লাগে, আসতেও রোদ লাগে, কাঠ পর্যন্ত পরিবর্তন হয়। আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখাই দিয়েছেন, নিজে তাদের জন্য খাদ্য থেকে সব ব্যবস্থাপনা দান করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে আমরা যখন দেখবো আমাদের কোনো কিছু কেন জানি আমাদের মতো হচ্ছে না, নিরাপত্তার অভাব বোধ করছি, জীবনে সুখ পাচ্ছি না, আমরা এই দোয়াটা মুখস্থ করি এবং এই দোয়াটার প্র্যাকটিস করি। প্রত্যেক ফরজ নামাজের পরে যেগুলো আজকার আছে এইগুলার পরে আপনি পড়েন, চলতে ফিরতে পড়েন, আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন। দোয়াটা একবার পড়েন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সূরা কাহাফ 10 নম্বর আয়াত, এই আয়াতটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইরা।